একটা মেয়ে সুই সুতা হাতে নিয়ে স্বপ্ন বুনতো তার নিজের একটা থ্রি পিস থাকবে, যেটাই থাকবে তার মায়ের হাতের ছোঁয়া। নকশাগুলো শুধু সুতা নয়, ভরা থাকে ভালোবাসা, স্মৃতি আর অপেক্ষার গল্পে। এই থ্রি পিসটা শুধু কাপড় না, এটা একটা সম্পর্ক, একটা ইতিহাস, একটা নিজেকে সাজিয়ে তোলার শক্তি। স্বপ্নগুলো এখন ধীরে ধীরে রং পায়, আর আমি সেই গল্পটা তুলে ধরছি কেডি এমব্রয়ডারির পর্দায়। হাতের প্রতিটা ফোরে আছে মায়ের দোয়া, নিজের মনের শান্তি আর একটা আলাদা গর্ব। এই থ্রি পিস শুধু পোশাক নয়, এটা নারীর আত্মবিশ্বাসের প্রতিছবি। এটা হলো আমি নায়রা কাটিংয়ের একটা জামা তৈরি করেছি, সেইটা থ্রি পিসই করেছি। যেহেতু আমার মেয়ে হেজাব সহকারে জামা পায়জামা পরে, সেই জন্যই আমি হেজাবও দিয়েছি সাথে, ওড়না না দিয়ে ওড়নার পরিবর্তে হেজাব দিয়েছি। আপনিও যদি এই ভালোবাসার কাজ শিখতে চান, থাকুন কেডি এমব্রয়ডারির সাথে। এখানে প্রতিটি সুতোয় জড়িয়ে আছে গল্প, আপনার, আমার, আমাদের ভালোবাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে নায়রা কাটিংয়ের জামা, পায়জামা এবং হেজাব, ওড়নার পরিবর্তে হেজাব, এই তিনটা জিনিসই আপনাদের দেখাবো, তিনটা আইটেমই দেখাবো। সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। কাজটা করার পর কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। এই ড্রেসটার ভিডিও, সেলাই ভিডিও আমি পার্ট টু পার্ট আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি সেলাই শিখতে হয়, এই সেলাই যদি যারা না জানবেন তারা সেখানে গিয়ে শিখে নিতে পারবেন। তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং তার সাথে সাথে আমার কিছু কথা শুনে রাখুন। একটা সময় ছিল যখন গ্রামের মেয়েটি সুই সুতো চিনত না, কিন্তু তার মা এক কাপড়ে বসে বসে কাজ করতে করতে বলে দিতেন, এই ফোরটা যদি মন দিয়ে দাও, জীবনেও অনেক কিছু সেলাই করে নিতে পারবে। ছোট্ট মেয়েটা তখন বুঝতো না এই সেলাই যে তাকে শুধু জামা বানাতে শেখাবে না, শেখাবে জীবন বানাতে, স্বপ্ন বুনতে, নিজের পরিচয় গড়তে। একদিন সে হাতে তুলে নেয় পুরানো সুতা, পুরানো কাপড় আর একটা নতুন স্বপ্ন। দিনের আলো নিভে গেলেও সে হার মানে না। প্রতিটি ডিজাইনে সে খুঁজে পায় মায়ের মুখ, নিজের লড়াই আর ভবিষ্যৎ সম্ভাবনা। আজ সেই মেয়েটা তার কাছে তার গল্প, তার ভালোবাসা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছে কেডি এমব্রয়ডারির পর্দায়। এখানে প্রতিটি সুতায় জড়িয়ে আছে অনুভব, প্রতিটি ডিজাইন শুধু শিক্ষা নয়, এটা এক একটা জীবনগাথা। এই চ্যানেল শুধু এমব্রয়ডারি না, এটা ভালোবাসার, শক্তির, নারীর গল্প বলার জায়গা। থাকো আমার পাশে, সাথে থাকো কেডি এমব্রয়ডারির সৃষ্টির এই যাত্রায়। বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের জন্যই আমি ভিডিও করি, আপনাদের ভালো লাগার জন্যই চেষ্টা করি। যতটুকু পারি আমার দিক দিয়ে ততটুকুই চেষ্টা করি। প্রতিটা সুতায় আমি ভালোবাসা বুনেছি, প্রতিটা ডিজাইনে রেখেছি নারীর আত্মবিশ্বাস। এই কাজগুলো ছোট হলেও এইগুলো তো আমাদের নিজেদের রঙে রাঙিয়ে তোলে। যদি তোমার মন ছুঁয়ে যায় এই কাজ, তাহলে পাশে থেকো কেডি এমব্রয়ডারির। আরও অনেক গল্প, অনেক ডিজাইন, আরও অনেক ভালোবাসা নিয়ে ফিরবো। তুমি থাকো, কারণ তোমাদের ভালোবাসাতেও আমি আছি। তুমি যে সময় দিয়ে আমার ভিডিও দেখো, সেই সময়টাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। কেডি এমব্রয়ডারি শুধু একটা চ্যানেল না, এটা আমাদের গল্প বলার জায়গা। তুমি পাশে থাকো, আমি রং, সুতো আর স্বপ্ন নিয়ে আবার ফিরে আসব। যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকুক সৃষ্টির ছোঁয়া আর মন থাকুক একটু শান্তি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তাই
সবাইকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি সব সময় খেয়াল করবেন। নিজেকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের। নিজেকে যদি আপনি নিজে ভালো না রাখেন তাহলে কেউ আপনাকে ভালো রাখবে না। সেই জিনিসটা সবাই সব সময় মাথায় রাখবেন। তাই বলছি আপনারা দেরি না করে নিজেকে ভালো রাখতে, খুশি রাখতে, যেটা করতে ইচ্ছে করে মন থেকে সেটাই করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের আমি বিদায় নিচ্ছি। হয়তোবা আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন কোনো গল্প বলবো, নতুনভাবে কথা বলবো, সেভাবেই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।